নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সংসদে কিরকম মুখছামটা খেলেন তৃণমূলের সাংসদরা। কয়েকদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে উঠে বলতে শুরু করেছিলেন কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। সাধ্বী নিরঞ্জন জ্যোতি দাঁড়িয়ে উঠে বললেন, ধুয়ে দিলেন যে তৃণমূল তো গরিব মানুষের টাকা আদায় করবার জন্য তার সঙ্গে দেখা করতে চায়নি, এসেছিল রাজনীতির তাওয়ায় রুটি সেঁকতে। তিনি বলেছিলেন তিনি 2.5 ঘন্টা অপেক্ষা করেছিলেন, তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করবেন, তাদের কথা শুনবেন বলেছিলেন, কিন্তু তৃণমূল সাংসদদের দেখা করারই ইচ্ছা ছিল না। তৃণমূল সাংসদরা অভিযোগ করেছিলেন ছোটবাবু মন্ত্রী নাকি পালিয়ে গেছেন। সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেছেন 4 নম্বর গেট দিয়ে কৃষি ভবনের তিনি আসেন এবং তিনি সেখান দিয়ে যান। 2.5 ঘন্টা অপেক্ষা করেছিলেন তৃণমূলের সাংসদদের জন্য। তারপর এবার নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, পক্ককেশ এক সাংসদ আছে রাজ্যসভার, ফটর ফটর করে ইংরেজি বলে। ওই ইংরেজি বলাটার কোয়ালিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় নিয়ে গেছে, ডেরেক কুইজ মাস্টার। বিজেপি যেতে তৃণমূলও যেতে, আর তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হলে তৃণমূল যেতে, অর্থাৎ তৃণমূল আর বিজেপি হচ্ছে অ্যাট পার। হাস্যকর চুক্তি। কোথায় একটা সর্বভারতীয় দল, দেশের 12টা রাজ্যে ক্ষমতায়, আর এখানে তৃণমূল আছে শুধু পশ্চিমবঙ্গে ক্ষমতায়, দুটো দলে এক হয়ে গেল। তৃণমূল আঞ্চলিক দল, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গেঞ্জির আবার বুক পকেট। কিছু অনুপ্রাণিত মিডিয়াগুলো লেখে খোকাবাবুকে তুষ্ট করার জন্য, যাতে 14 তলার আশীর্বাদে তাদের সংবাদ মাধ্যমে সরকারের নানাবিধ প্রকল্পের বড় বড় বিজ্ঞাপন ছাপা হয়। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কখনো হয়? সুস্থ বুদ্ধি কি বলে বলুন দেখি। তা নির্মলা সীতারামন যা জবাব দিয়েছেন, চপে টাকা বললে কম বলা হয়। এমনিতে যথেষ্ট পণ্ডিত ব্যক্তি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী ছিলেন, তার হাজবেন্ড অর্থনীতিবিদ, কিন্তু তার মতের সঙ্গে নির্মলা সীতারামনের মতের অনেক ফারাক আছে। তার হাজবেন্ড সম্ভবত একটু লেফট লিবারাল, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তিনি তার স্ত্রীর আর্থিক নীতির সমালোচনায় বিভিন্ন প্রবন্ধও লেখেন। কিন্তু নির্মলা সীতারামন যা বললেন যে নির্বাচনে হারার পরে বিজেপি কর্মী সমর্থকদের উপর যা অত্যাচার হয়েছে তা কহতব্য নয়, ভারতবর্ষে কোথাও ঘটে না। 50 ঊর্ধ্ব এক মহিলাকে তার নাতির সামনে গণধর্ষণ করা হয়েছে। কাঁকুরগাছির ওই তরুণ বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। বহু মানুষ ঘর ছাড়া, অত্যাচারিত হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আমরা কি দেখেছি? প্রায় 60-এর কাছাকাছি মানুষ খুন হয়েছে। আর সারা ভারতবর্ষে নির্বাচন হয়, কোথাও রক্তপাত হয় না। কোনো কোনো রাজ্যে নির্বাচন হলে কেউ বুঝতেই পারে না। আর আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে নির্বাচন হলে রক্তের হোলি খেলা হয়। সেটা স্মরণ করিয়ে দিয়েছেন নির্মলা সীতারামন তৃণমূলের সাংসদদের। একেবারে মুহূর্তর জবাব বলতে যা বোঝায়, এগুলো লজ্জাও নেই। সারা দেশ থেকে নির্বাচনী সন্ত্রাস উবে গেছে, মুছে গেছে। ভোট হলো, তার আগে প্রচারে পরস্পরকে আক্রমণ করে, কখনো ব্যক্তিগত আক্রমণ হয়, সেটাকে আমি সমর্থন করি না। কিন্তু সন্ত্রাস, ভোট লুট, বুথ জ্যাম, মানুষকে ভয় দেখানো, বাইক বাহিনীর তাণ্ডব কোথাও দেখেছেন ভারতবর্ষে? আগে ওসব বিহার টিহারে হতো, প্রাইভেট আর্মি ছিল, সানলাইট সেনা, রণবীর সেনা, লেরিক সেনা, তারা বুথ লুট করতো। বাসানিটোলার ঘটনা আমাদের সবার মনে আছে। কিন্তু বিহারে কি হয় নির্বাচনে? বিনা রক্তপাত। উত্তরপ্রদেশে বিনা রক্তপাত। ভারতবর্ষে কোথাও এখন নির্বাচনে রক্তপাত হয় না। উৎসবের আবহে মানুষ ভোট দেন, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। এই কথাটাই নির্মলা সীতারামন ওই পক্ককের সাংসদ এবং তার সতীর্থদের শুনিয়েছেন। যদি ওই পক্ককের সাংসদ ছিলেন না, তেলেঙ্গানায় গিয়েছিলেন রেবন্ত রেড্ডির সোয়ারিং ইনে উপস্থিত থাকতে দলের নির্দেশে। খুব পটর পটর কথা বলেন তিনি, বলেন মহুয়া মৈত্র বলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বোধহয় একটু কমপ্লেক্স আছে, এতদিনের সাংসদ, খুব কি বলবো আর কি, হিন্দিটা যেটা বলেন সেটা বাঙালির মতো করে,
আর ইংরেজি যেটা বলেন সেই ইংরেজি খুব মন দিয়ে শুনলে অনেক সময় খটকা লাগে, ঠিক ইংরেজি শুনছি তো এখানে ওই ডেরেক মহুয়ার একটু বাড়তি অ্যাডভান্টেজ, ফটর ফটর করে ইংরেজি বলতে পারেন এবং ধরাকে সরাজ্ঞান করেন, অত্যন্ত এক্সেন্ট্রিক, এই দুজনেই খুব এক্সেন্ট্রিক। জবাব দিতে পারেননি, তৃণমূলের সাংসদরা কোন মুখে জবাব দেবেন সারা ভারতবর্ষ জানে, সারা বিশ্ব জানে। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের উৎসবে রক্তের হোলি খেলা হয়, স্থানীয় নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, পুরসভার নির্বাচন হোক, কোনো নির্বাচনেই রক্তের হোলি খেলা বন্ধ হয় না। এটা দুর্ভাগ্য। সেটাই একেবারে মুতোর জবাব বললেও কম বলা হয়, একেবারে মুতোর জবাব দিয়ে দিয়েছেন। মুখ লোকবার জায়গা নেই, মুখ লোকবার জায়গা তো তৃণমূলের নেই। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় সংগঠিত অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। শিক্ষা, খাদ্য, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগ, অশিক্ষক কর্মচারী নিয়োগ, আবার হালে যুক্ত হয়েছে পিপি কিট, মিড ডে মিল, কিছু বাদ নেই, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। শুভেন্দু অধিকারী আবার একটা অভিযোগ করেছেন যে 18 লক্ষ উপভোক্তার ফলস নাম তালিকায় ঢোকানো হয়েছিল, প্রাক্তন খাদ্যমন্ত্রী ঢুকিয়েছিলেন যাতে ফসল কেনার জন্য যে কেন্দ্র অ্যাডভান্স দেয় সেই অ্যাডভান্স টাকাটাকে হরফ করা যায়। সাংঘাতিক অ্যালিগেশন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আছেন, বিরোধী দলনেতা বলেছেন যে ওখানে বিলাসবহুল সব আস্তানা বানিয়েছেন ব্যাডমিন্টন খেলার জন্য, থাকার জন্য। শুভেন্দুবাবুর অভিযোগ সেখানে শাসক দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, আমলারা থাকতে পারেন না। শুভেন্দুবাবুর দাবি সেই সব বিলাসবহুল আস্তানার চাবি নবান্নের 14 তলা এবং গৌতম সান্যালের কাছে থাকে। 12ই ডিসেম্বর শুভেন্দুও যাচ্ছেন, মুখ্যমন্ত্রীও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, শুভেন্দুরা একটা হোটেলে উত্তরবঙ্গ উত্তরণ বলে একটা কনভেনশন করবেন। অর্থনীতিবিদ অশোক লাহিড়ী থাকবেন, মনোজ টিগ্গা থাকবেন, শুভেন্দু থাকবেন। শিলিগুড়ি শহরে এবং আশেপাশের শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সরকারি কর্মচারী, সওদাগরি অফিসের কর্মচারী, ছাত্র, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুভেন্দু বলেছেন এক্সপোজ করবো মুখ্যমন্ত্রীকে। তাহলে বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়েছে দেখুন। তার উপরে তো মুসল পর্ব। কুণাল ঘোষ ববি হাকিমকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে কলকাতার মেয়র হচ্ছে ফুল টাইম জব, তাহলে পুরমন্ত্রী আর কলকাতার মেয়র একই সঙ্গে থাকা উচিত নয় বলেই কার্যত উপদেশ দিয়েছেন কুণাল। আবার অভিষেক ওই বার্ধক্য ভাতা তিনি দেবেন বলেছিলেন না, নিজের উদ্যোগে ডায়মন্ড হারবারে, সেই জন্য ক্যাম্প খুলেছেন বিভিন্ন, সেখানে সব ফর্ম ফিল আপ করা হচ্ছে। একজন সাংসদ নিজের উদ্যোগে 70,000 মানুষকে বার্ধক্য ভাতা দেবেন, মাসে 1,000 টাকা করে দিলে মাসে 7 কোটি টাকা, বছরে 84 কোটি টাকা। কিভাবে দেবেন? চাঁদা তুলে। কি চাঁদা? সেটাও কি 75-25-এর গল্প? কোনো শৃঙ্খলাবদ্ধ দলের কোনো একজন পদাধিকারী একটা মঞ্চে এভাবে অ্যানাউন্স করতে পারেন? কোনো দলে পারেন? এইসব অ্যানাউন্স করতে গেলে একটা মিটিং লাগে। তৃণমূলের তো সব আছে, কোর কমিটি, মোর কমিটি, কারণ তহবিলের চাবিকাঠি তার হাতে, তিনি এয়ার অ্যাপারেন্ট, তিনি জানেন তিনি যা বলবেন সেটাই আইন। কারণ মেরুদণ্ডে সেই জোর নেই, তাকে চ্যালেঞ্জ করে বলতে পারে। এই ধরনের কাজ রাজনৈতিক অবিমিশ্রকারিতার পরিচয়। কে বলবেন? দম আছে? দম নেই। তাই অভিষেক বলে যাচ্ছেন এবং তার সাঙ্গপাঙ্গরা ব্যান্ড বাজাচ্ছেন যে অভিষেক কথা রেখেছেন, অভিষেক কথা রেখেছেন। কোথাও শুনেছেন একজন সাংসদ বলছেন নিজের কেন্দ্রে 70,000 মানুষকে সরকারি পরিষেবা মানে বার্ধক্য ভাতা দেবেন, নিজের উদ্যোগে দেবেন। অঙ্কটা কয়েক হাজার টাকার নয়, বছরে 7 কোটি টাকা। যদি 70,000 মানুষ বঞ্চিত থাকেন তাদের 1,000 টাকা করে মাসে বার্ধক্য ভাতা দিতে হয়। কোন রাজনৈতিক দল এগুলো অনুমোদন করে? কোন রাজনৈতিক দলের নেতা প্রকাশ্য সভায় বুক বাজিয়ে এসব বলতে পারেন? কতটা দম্ভ, কতটা অহংকার
থাকলে পরে এই ধরনের কথা বলা যায়? দুটো ব্যাখ্যা। এক, নওশাদের দাঁড়ানোর ভয়ে অভিষেক এখন মরিয়া হয়ে উঠেছেন যে ডায়মন্ড হারবারের মানুষকে বার্তা দিতে সরকার ব্যর্থ হলেও তিনি আছেন। দুই, তার পিসির সরকারের ব্যর্থতাকেই তুলে ধরে ওই নতুন তৃণমূলের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন। তিন, তার এই চাপ দেওয়ার কৌশলে যদি শেষ পর্যন্ত সরকার উদ্যোগী হয়ে সরকারি বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করে, মানে যারা যারা লেফট আউট হয়ে গেছে তাদের, এই তিনটে ছাড়া কোনো তো কারণ নেই। সরাসরি তো মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ করছেন তার অনুগামীরা? নইলে পার্থ ভৌমিক কখনো বলে যে 2021-এর পর থেকে সরকারে কোনো গন্ডগোল হয়নি? যা অভিযোগ, দুর্নীতির অভিযোগ যা হয়েছে 11 থেকে 21 কাল পর্বে, যারা করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী সাথী, আর 21-এ অভিষেক রঙ্গমঞ্চে আবির্ভূত হওয়ার পর সব সততার মূর্ত প্রতীক ধোয়া তুলসী পাতা। মমতা বন্দ্যোপাধ্যায় হজম করছেন, হজম করা ছাড়া তার উপায় নেই। এবং অভিষেকের দোসর হয়েছে আইপ্যাক, একটা পরামর্শদাতা সংস্থা যারা চুক্তিবদ্ধ তৃণমূলের সঙ্গে, অবশ্যই আর্থিক চুক্তি, বড় অফিস করেছেন, তারাই তৃণমূলটাকে চালাচ্ছেন। আর অভিষেক তাদের কান দিয়ে, তাদের চোখ দিয়ে তৃণমূলকে দেখছেন, তাদের তালিকাকেই অগ্রাধিকার দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করার নেই, তার হাত পা বাঁধা। এগুলো তো ওদের দলের অভ্যন্তরীণ রাজনীতি। কিন্তু নির্মলা সীতারামনের মতো মৃদুভাষী একজন পণ্ডিত মহিলা, দেশের অর্থমন্ত্রী, যে ভাষায় উত্তর দিয়েছেন তৃণমূলের মাতব্বর সাংসদদের, এটাকে চপেটাঘাত ছাড়া আর কিছু বলা যায় না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.